যখন ভারত ছিল পরাধীনতার শৃঙ্খলে বন্দী, যখন ভারত ছিল পরাধীনতার শৃঙ্খলে বন্দী, যখন স্বপ্ন ছিল দমিত, আশা ছিল ক্ষীণ, তখন এক অদম্য যুবক নিজের জীবন, স্বাচ্ছন্দ্য আর ভবিষ্যৎকে দেশমাতৃকার পায়ে অর্পণ করেছিলেন। তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। তিনি ছিলেন সাহসের দীপ্তি, ত্যাগের প্রতীক আর স্বাধীনতার অগ্নিশিখা। মাটির গন্ধে বড় হওয়া এক সন্তানের হৃদয়ে ছিল একটাই প্রতিজ্ঞা, আমার দেশ স্বাধীন হবেই। ক্ষমতা নয়, সম্মান নয়, ব্যক্তিগত সুখ নয়, ভারত মাতার মুক্তি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। এক সন্তানের হৃদয়ে ছিল একটাই অঙ্গীকার, আমার দেশ স্বাধীন হবেই। ক্ষমতা নয়, খ্যাতি নয়, ব্যক্তিগত সুখ নয়, ভারত মাতার মুক্তি ছিল তার জীবনের পরম সাধনা। অবিচল বিশ্বাসে, দৃঢ় সংকল্পে তিনি জাগিয়ে তুলেছিলেন এক জাতির ঘুমন্ত চেতনা। নেতাজি, তোমার ডাকে জেগে উঠেছিল ভারত ভূমি, জয় হিন্দ ধ্বনিতে কেঁপে উঠেছিল অন্যায়ের অন্ধকার ভূমি। হে ভারত, রাখো মনে সেই বীরের অগ্নিবাণী, সত্য, সাহস, ঐক্যের পথে গড়ো আগামী দিনের কাহিনী। জয় হিন্দ ধ্বনি উঠুক আবার প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। নেতাজির স্বপ্নের ভারত গড়ি ভালোবাসা আর সম্মানের টানে। ভারত, রাখো মনে সেই বীরের অগ্নিবাণী, সত্য, সাহস, ঐক্যের পথে গড়ো আগামী দিনের কাহিনী। জয় হিন্দ ধ্বনি উঠুক আবার প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। নেতাজির স্বপ্নের ভারত গড়ি ভালোবাসা আর সম্মানের টানে। জয় হিন্দ ধ্বনি উঠুক আবার প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। নেতাজির স্বপ্নের ভারত গড়ি ভালোবাসা আর সম্মানের টানে।